গুড মর্নিং, জয় জগন্নাথ। হ্যালো, বল আমরা বিপত্তারিণী মন্দিরে আছি। আমরা বিপদে আছি। আমরা বিপত্তারিণীর বাবাজি। আমরা মন্দিরে আছি। এখান থেকে বাড়ি যাব। এখান থেকে বাড়ি যাবো গাড়ি করে। তার আগে কোণারক মন্দির, মন্দির, কোণারক মন্দির, মন্দির, কোণারক। তালালাক ঠিক করে সবাই শুনছে কিন্তু, বলো কোণারক মন্দির। তালাকালাবা। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা রয়েছি বিপত্তারিণী মন্দিরে, আর আমরা পুরীতে এসেছি আগের দিন, আর পুরো সারা রাত্রি ট্রাভেল করে। তো কেরাম হলো আমাদের ট্রাভেলটা, সেই সম্পূর্ণ ব্লগ দিয়েছি আপনাদের ঠিক এর আগের এপিসোডে। তো যারা এখনও পর্যন্ত দেখেননি, আসমানি রূপকথা চ্যানেলে গিয়ে সেই ব্লগটা অবশ্যই দেখুন। আমার ঠিক পিছনে রয়েছে সমুদ্র, আর তার অপোজিটেই রয়েছে আমাদের থাকার জায়গা। এটাকে আমি ঠিক হোটেল বলবো না, কেননা এটা মন্দিরের সঙ্গেই অ্যাটাচড, তো এটা ওনারাও হোটেল বলে করতে পছন্দ করেন না। এবং এটি হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো এই হচ্ছে জায়গা। এখানে এই জায়গায় অনেকেই এসছেনও এর আগে, তো যারা জানেন না তারা এখানে এসে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, বেশ ঠিকঠাক মানে রেটের মধ্যে যে রুমগুলো সেগুলো এখানে কিন্তু পাওয়া যায়। আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কোণারক মন্দির ভিজিট করে আমরা সোজা চলে যাব আমাদের বাড়ির দিকে। তো ট্রাভেল ইনফরমেশান বলতে আমি আগের দিন রাত্রেই জানিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমাদের এখনও অবধি টোটাল 7টা টোল ক্রস হয়েছে, আর তেল এখনও প্রায় হাফ দাগের একটু নিচে আছে। তো প্রায় 20 মতন মাইলেজ আমরা আসার পথে পেয়েছি অলরেডি। তো 20.1 মতন মাইলেজ আমার এখনও পর্যন্ত গাড়িতে দেখাচ্ছে। আর এই হলো আমাদের গাড়ি, পার্কিংয়ে রয়েছে। এবার আমরা এটাকে বের করে বেরিয়ে যাব কোণারকের জন্য। তার আগে যেতে হবে একবার একটা পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে আমরা যাব। তো 4 জনে মিলেও প্রায় 20 মাইলেজ কিন্তু উঠে গেছে। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে চালানোর ওপর এবং কিভাবে মেনটেন করা হচ্ছে সব কিছু, তো সেই সবের ওপরই। জয় জগন্নাথ বলে শুরু করা যাক আজকে আমাদের যাত্রা। চলো সবাই মিলে স্টার্ট করা যাক জগন্নাথ বলে। জয় জগন্নাথ। একটুখানি এগোতেই রাস্তার উপর টাপড়ি থেকে আপাতত ইডলি, বড়া, পেঁয়াজি দিয়ে শুরু হলো আমাদের ব্রেকফাস্ট। এর ইডলি বড়াগুলো বেশ ভালোই করছে, আগের দিনও খেয়েছি। ওই সমুদ্র থেকে ঘুরে সকালবেলায় ইডলি, বড়া, পেঁয়াজি, আর এর সঙ্গে সাম্বার জায়গায় দেয় ঘুগনি আর চাটনি। মানে জিনিসটা সত্যিই ভালো লাগছে খেতে। তো আজকে আর অন্য কোনো জায়গায় এক্সট্রা ট্রাই করলাম না, কেননা কালকে ভালোই যখন খেয়েছি আজকেও এখান থেকে খেয়ে আমরা রওনা দিয়ে দেবো সমুদ্রের পার্কে। তাহলে আপাতত বিদায় জানিয়ে এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। চলো ওঠো, উপরে ওঠো। এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। একটু কটা প্যাক করে নিয়ে নিলাম রাস্তার জন্য, নিয়ে ওইখানে আছে আমাদের গাড়ি দাঁড়িয়ে। খুব ভালো লেগেছে আমার, এর আগেও ঘোরা, কিন্তু এখন শরীরের জন্যে কোনো কিছু ভাল লাগছে না, খালি পিছিয়ে আসছি। এই দেখবো না, সমুদ্রে নামবো না, কিন্তু মোটামুটি যতটা এনজয় করার এনজয় করেছি। টাটা ভাই, জয় জগন্নাথ। টাটা, সমুদ্রকে টাটা করে দে বাবা। সমুদ্রে টাটা করে দাও।
টাটা, টাটা করে দে। তো ভালো থেকো, আবার আসবো। টাটা বাই। ভালো থেকো, আবার আসবো। দাদা ভাই। টোটোগুলো বড্ড বাজেভাবে চালায়। আমরা রাস্তায় মানে পুরী থেকে বেরিয়ে এবার কোনারকের দিকে যাচ্ছি, তো যদিও বিচের সাইড দিয়েই, কিন্তু এখানে আর বিচের দেখা কিছু পাওয়া যাবে না। আর এই যে রাস্তায় এখন জ্যাম পুরো রাস্তায়। এই এরিয়াটাতে অনেকগুলো বাইক রেন্টের দোকান আছে, পরপর বেশ কয়েকটা আছে বাইক রেন্টের দোকান এখানটাতে। এই যে বাসগুলো রয়েছে, এই বাসগুলো যাচ্ছে হচ্ছে এই পুরী থেকে যে ডে ট্রাভেলগুলো বেরোয়, পুরী, কোনারক, তারপরে উদয়গিরি, ধবলগিরি, এই বিচ সেই বিচ। তবে এই বাসগুলোতে আবার একটা জিনিস আছে, এরা কি করে, এদের প্রত্যেকটা, এবার সেটা জানি না বাস অনুযায়ী না কোম্পানি অনুযায়ী, প্রত্যেকের সাথে এক একটা করে খাবার হোটেলে টাই আপ করা আছে, ঠিক আছে? তো নিয়ে গিয়ে সেই পার্টিকুলার খাবার হোটেলেই দাঁড় করাবে, দিয়ে সেখান থেকে খাবার খেতে হবে। আর যদি তোমরা সেখান থেকে না খাবার খাও, তাহলে ওরা আবার ইয়ে করে, কি বলে, ওরা আবার এসে সেখানে মানে তোমাকে মানে এমনভাবে কথা শোনাবে যেন তুমি না খেয়ে খুব ভুল কাজ করে ফেলেছো। তো আমি আগের বার যখন এসেছিলাম এরকম বাস নিয়েছিলাম, নিয়ে বাসে করে যাচ্ছি, বলে কি সকালবেলা, তখন সবে 10-10:30 বাজে, মানে এরকম বোধ হয় কটা 8টা-9টার সময় বোধ হয় বাস ছেড়ে দেয়, একটা বাস এক রকম টাইমে ছাড়ে, দিয়ে 10:30-11টার সময়ের মধ্যে বলে তোমরা আজকে লাঞ্চ সেরে নাও, ঠিক আছে, দিয়ে আমরা সারাদিন ঘুরবো আর লাঞ্চের সময় পাবে না, লাঞ্চ সেরে নাও। 10:30-11টার সময় কে লাঞ্চ করে রে বাবা, ঠিক আছে? তাছাড়া সঙ্গে আমাদের তখন মানে ছেলে তখন আরও ছোট, একেবারে পুচকে, তো 10:30-11টার সময় তো লাঞ্চ করার কোনো কথাই নেই। দিয়ে আমি হোটেলে নেমে বললাম কি যে না আমি খাবো না। হ্যাঁ, তো কোথায় দাঁড়িয়েছিল? ও কোনারকের মন্দিরেই, কোনারকের মন্দিরেই। তখন আমাদের ব্রেকফাস্টই হয়নি, দিয়ে বলছি লাঞ্চ সেরে নাও। দিয়ে যাওয়ার মন্দিরে ঢোকার আগে বলে দিল এখানে লাঞ্চ করে নেবে, এখানে মেনু কার্ড দিয়ে দিল, দিয়ে মানে লাঞ্চের দামও দ্বিগুণ, লাঞ্চের যা দাম ছিল সেই নর্মাল দামের থেকে দ্বিগুণ দাম, মানে ভেজ থালি 150 টাকা, ভেজ থালি, ফিশ থালি 250 টাকা, 300 টাকা, এরকম টাইপের ভুলভাল টাইপের দাম। দিয়ে বলছে করে না, করবো না, কেন করতে যাবো আমি অত টাকা দিয়ে, আমার দরকার নেই, আমি রাস্তার কোথাও কিনে কিছু খেয়ে নেবো, আর ওখানেই খেতে হবে এমন কি কথা আছে? সে তো আমাকে এসে হ্যাঁ সবাই খাচ্ছে তোমরা কেন খাবে না, সবাই খাচ্ছে খাবে না, আমি খাবো না, এই কী রে বাবা। দিয়ে ওরকম বলার পরে তখন ওরা মানে অনেকেই এসে কেন খাবে না, কি ব্যাপার, কি হয়েছে, কেন খাবে না, এরকম টাইপের অনেক কিছু বলতে থাকলো। আমি বললাম যে না আমি এরকম খাবো না, তো খাবোই না, দিয়ে বেরিয়ে গেলাম। দিয়ে কোনারক মন্দিরে গেলাম, কোনারক মন্দিরে গিয়ে ওখানেই একটা ধোসার দোকান দেখে দাঁড়ালাম, দাঁড়িয়ে ধোসা খেলাম, ফেরত এলাম, এসে বাইরে এক জায়গায় দুপুরবেলা অন্য কিছু খাবার খেয়েছিলাম। মানে এদের টার্গেটই হচ্ছে যে অ্যাটলিস্ট 90-95% ক্যান্ডিডেট যেন বাসে ওই পার্টিকুলার হোটেল থেকেই খাবার খায়। তো ওদের টার্গেট বা কিছুটা থাকে, সে না খাওয়ার জন্য মানে ওরা যা কিছু করতে পারে আর কি, কাইন্ড অফ, ঠিক আছে? তো যারা বাসে করে যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন যে নিজের সেফটি, নিজের ডিগনিটি বজায় রেখে চলবেন, এবং যেখানে ওরা খেতে বলছে সেখানে যদি আপনার পছন্দ হয় খাবেন, না পছন্দ হয় লুক ফর সাম আদার অপশন। কেননা বাসে করে নিয়ে গেলে এরা আপনাকে কিছু না কিছু এইসব চিপকাবেই চিপকাবে। স্লো চলছে, বাম্পার বোঝা যায় না, এরমভাবে ছাওয়াগুলো এরমভাবে পড়ে থাকলে না রাস্তার মধ্যে, মানে এদিক থেকে এদিক, আর এই ছাওয়া পড়লে বাম্পারগুলো পরিষ্কার বোঝা যায় না। আমি ইউপি যখন গেছিলাম ওই ইউপির রাস্তাতে এরকম হয়েছিল, গাড়ির মধ্যে 4-5জন রয়েছি, সবাই মিলে একসঙ্গে বাম্পার খুঁজছি, আর বাম্পারও সে গিরি বাম্পার, সে বিচি গলার মতন বাম্পার,
হঠাৎ হঠাৎ করে একটা করে মানে একটুখানি যেতে না যেতেই বাম্পার, যেতে না যেতেই বাম্পার। কি হয়েছে বলো? ভিড় কোথায়? তো ফাঁকা রাস্তা এটা। হ্যাঁ, এটা তো একদম ফাঁকা রাস্তা, দেখো ধুধু করছে ফাঁকা। ওই বাবার মতো গাড়ি। হ্যাঁ, সারা রাস্তা দেখ বাবার কটা গাড়ি যাচ্ছে। বাবার তো এখানে 3টে হোটেল থেকে। এই যে একটা পেট্রোল পাম্প পেয়েছি। পেট্রোল পাম্প পেয়েছি, দেখি এখানে এক্সপি পাই কিনা। জিজ্ঞেস কর। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই 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 যে ডান দিকে লাগিয়ে দে। এক্সপি এক্সপি এই তো এর পাশে লাগিয়ে দে, গাড়িটার পিছনে লাগিয়ে দে। কোনটা? ওই গাড়িটা? এই গাড়িটার পিছনে। এই তো XP। এই পেট্রোল পাম্পে আপাতত এক্সপি নেই, যে কারণে পেট্রোল নিলাম না। কেননা এক্সপি ভরালে যেটা দেখতে পাচ্ছি যে একটা হিউজ মাইলেজ ডিফারেন্স, যেরকম মাইলেজ ডিফারেন্স সেরকমই মানে পারফরমেন্স, মানে সেই কারণেই দেখি আরেকবার ট্রাই করি। আরেকটা জায়গায় আছে, সেটাতে যদি কোনোভাবে নেওয়া যায়। ক্যামেরা প্রতিটা জায়গায়, মানে এখানে স্পিড ক্যামেরা এরমভাবে ইনস্টল করা হয়েছে প্রতিটা জায়গায়। মানে রাত্রে আমি যখন আসছি, রাত্রেও দেখতে পাচ্ছি যে স্পিড ক্যামেরা, তো শুধু স্পিড ক্যামেরা দিনের বেলায় ধরছে, রাত্রিবেলা কীভাবে ধরবে? প্রত্যেকটা স্পিড ক্যামেরার ওপর একটা হাই পাওয়ারের ইনফ্রারেড বসানো রয়েছে, মানে মাল্টিপল, সেটা একটা দুটো তিনটে বিভিন্নভাবে যেরকমভাবে দরকার হাই পাওয়ারের ইনফ্রারেড বসানো রয়েছে, যাতে আপনার গাড়ি পরিষ্কারভাবে দেখা যাবে। তো যারা এইসব রুটে ট্রাভেল করছেন, বিশেষ করে উড়িষ্যার দিকে, খুব সাবধান। আর এই রকম ধরনের পাবলিককে নিয়ে ট্রাভেল করলে আরও সাবধান, যখন তখন যে কোনো মুড়ে চলে যেতে পারে, তাই তো? বল সাবধান, বলে দে সাহেব, বল সাবধান, খুব সাবধান আমাকে নিয়ে আসলে। আমরা কোথায় যাচ্ছি বলতো? আমরা যাচ্ছি কোনারক। না, একই দাম। হ্যাঁ, এই যে ডাবালা। আরে বাবা, আচ্ছা শোন না, আমরা কোথায় যাচ্ছি বল আগে? আমরা যাচ্ছি কোনারক। শোন আমার কথা শোন। গাছের স্ট্র ঝুলছে। না না, দেখ কত করে, জিজ্ঞেস করে দেখ একবার। জিজ্ঞেস করে চলে এলো ছাড়িয়ে। দেখ চলে এলো ছাড়িয়ে। চ চ আরো ভাবি, চ চ চ চ চ চ চ। আগে চ, আগে চ, আগে দাঁড় করা, আগে দাঁড় করা। চ
এই তো হ্যাঁ দাঁড়া আস্তে কর। করে দেখি কত করে গোটা মালাইওয়ালা কত? 50 টাকা। 40 টাকা দেবে? 40। চলো ভালো দেখে। এটা তো তুমি ছোট মাল কাটছো গো। छोटा नहीं ये हल्का मलाई এইখান থেকে কাটো ওগুলো ये हल्का मलाई जल ज़्यादा भारी हल्का मलाई ज़्यादा मलाई ये ले जल कम है ঘাট এদিকে আয়, এদিকে সরে আয়। এই ডাব কেমন খেতে? ডাব কেমন খেতে আগে বল, মুখে বল। ভালো খেতে। এটা সমুদ্র নয়, এটা তোর নদী বুঝতে গিয়ে লেক টাইপের আর কি, হ্রদ। ওটা সমুদ্র। সমুদ্র এর ও পাশে সমুদ্র দেখো। ওই দিকে দেখা যাচ্ছে না, ওই পাশে ওই দিকেও সমুদ্র, সমুদ্র আসবে দেখ, এটা ঘুরলেই দেখ আবার একটা সমুদ্র দেখা। বড় বড় ঢেউ আছে, কালকে আমার একটা ঢেউ আছে আমাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে এই পাচ্ছি না। দেখ, এই তো দেখ কত বড় সমুদ্রটার পাশে। এখানে ঢেউ বড় বড়, দিঘাতে আমার ছোট ছোট ঢেউ। দেখ সমুদ্রের ঢেউ আসছে। বর্ষায় ঢাকায় ওয়াইফাই দেন ভাই। মা ওয়াইফাই। বাস 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 कौन करते চল আয়। আমরা এসে গেছি এখন পার্কিংয়ে কোণার্কের। এটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে পার্কিং করার জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য নিল 30 টাকা করে। আর এখান থেকে যাব হচ্ছে টিকিট কাটবো। এই যে এখানে একটা ছোটো গেট মতন আছে, এই গেট দিয়ে ঢুকে এসে এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার। যারা যারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন বা কাটতে পারছেন বা ক্যাশ দিতে পারছেন, তারা অবশ্যই টিকিট নিয়ে নিতে পারেন লাইনে দাঁড়িয়ে। 40 টাকা করে টিকিট। যারা করতে পারছেন না, তারা এই কিউআরটা স্ক্যান করে নেবেন। কিউআরটা স্ক্যান করে দরকার হলে আপনারা চাইলে ভিডিওটা একবার পজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। আর এই কিউআরটা স্ক্যান করে এখান থেকে আপনারা আরামসে টিকিট করে নিতে পারবেন। তো যাই, টিকিট কাটা আমাদের কমপ্লিট। আর এবার এন্ট্রি করতে হবে, চলো। এই হলো টিকিট। এই দাদা এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আমরা এখন ঢুকছি কোণার্কের মন্দিরে। অ্যাকচুয়ালি এটা এমন একটা মন্দির, এটা আসলে কোনো মন্দিরই নয়। এই মন্দিরের ভেতরে বা গর্ভগৃহে কিন্তু প্রবেশ করা যায় না। এটা আসলে এমনভাবে বানানো, এমন এক ধাঁচে বানানো এই মন্দিরে, এটা কিন্তু আসলে একটা রথ। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই কোণার্ক মন্দির। মন্দিরের প্রতিটি ছত্রে খুব সুন্দরভাবে প্রতিটি মূর্তি তৈরি করা, এবং এই আসল মন্দিরের গায়ে যদি খুব ভালো করে দেখা যায়, আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রত্যেক বয়সের জন্য এক আলাদা আলাদা করে বিভিন্ন রকম খোদাই করা মূর্তি রাখা রয়েছে। মন্দিরের একদম ওপরের মাথায়
এক সময় ছিল এক বিশাল আকৃতির চুম্বক, যে চুম্বকে এতটাই বেশি মানে পাওয়ার ছিল যে যখন আশপাশ দিয়ে কোনো শিপ যেত, কোনো জাহাজ যেত সাগরে, তো তারা দিকভ্রষ্ট হয়ে এই দিকে চলে আসতো। তো সেই চুম্বকটা এখন আর নেই, সেটা সম্ভবত কেউ চুরি করে নিয়ে গেছে এবং এর কোনো ইনফরমেশান আমার কাছে নেই। যারা জানেন তারা অবশ্যই জানাবেন। ভেতরে কোনোদিনই ঢুকতে দেয় না, এখন কি এর ভেতরে কোনোদিনই ঢুকতে দেয় না। চট দাদা ছবি তোলো, তিন মতো আছে, আর 7টা ডট, ছোট ডট আছে না, 7টা আছে। বোরাকপুর 7 ডট, কত ডট? 3 মিনিট। 60 ইন্টু 180 3 মিনিট হবে। যে আপনি এরকম আঙুল দেবে, সারা দেশের মধ্যে করছেন। কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 36 कितना हुआ? 12 बज के 36 मिनट। अब वही देखो, हाँ 12 20 5 6 होता है ना। हमने इससे देखा था डायरेक्ट देखा नहीं, उससे कहाँ पर उससे किसका आता है हमें आपको देखा नहीं। বেরিয়ে পড়লাম আমরা কোণার্ক থেকে। এখন দাদা ড্রাইভ করছে, আর আপাতত এখনকার প্ল্যান অনুযায়ী পৌঁছে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখন আপাতত তেল নেবো, তো 7 মিনিট 4.5 কিলোমিটার্স। বাদিক করে এতক্ষণ একটুখানি মেঘ করছে, একটু শান্তি। মানে ওখানে একেবারে যে জায়গাটা, মানে ওখানে পুরো খোলা জায়গা, আর একটুও কোথাও ছাওয়া নেই, আর রোদ্দুরটা মানে তাতানো রোদ্দুর। শীতকাল হলে কি হবে, এতটা বেশি তাতানো রোদ্দুর যে দেখে আবার কেমন চালাচ্ছে সাইকেলটা, এমনভাবে রোদ্দুর যে সবার মাথা মাথা ধরে যাচ্ছে, গরমে পাগলা হয়ে গেছি আর কি। তো যে কোনো সময় কোণার্কের দিকে আসলে বেটার একটা ছাতা বা কিছু ক্যারি করা। আবার এই পেট্রোল পাম্পেও XP95 নেই, তো এই পেট্রোল পাম্পেও XP95 নেই। তো আবার বেরোলাম, দেখি লেটস চেক ফর দ্য নেক্সট ওয়ান। কেন XP95টা ভরালে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে নোটিসেবলি যেরকম পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে,
প্লাস মাইলেজ তো আছেই। তো তাছাড়া আমার কাছে যখন রেঞ্জ আছে যখন, তো আমি এক্ষুনি চাপ নেব না, খানিকটা যাই, তারপর দেখা যাবে। আলটিমেটলি এক্সপি পাওয়া গেছে, এক্সপি ভরা হলো। এই যে বাঁ দিকেরটা না 26.93 2925 টাকার তেল। আমাদের নেক্সট স্টপ খাওয়ার জন্য, আর আমরা এখন এসে বসলাম একটা রাস্তার পাশে হোটেলে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কাছে খাবার মেনু। এখানকার বিরিয়ানির সাথে কিছু একটা ঝোল, রায়তা, পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ চাইবো দেখি, বলে দেখি কি বলে। কি রে, খাবার ঠিক আছে তো? খাবার ঠিক আছে তো? রাস্তার পাশে এই যে দুটো রেস্টুরেন্ট, এর মধ্যে থেকে এইটাতে ঢুকেছিলাম আমরা খাওয়ার জন্য। এইবার গাড়িটাকে একটু মোছামাছি করে নিই। ঘড়িতে বাজলো 3:35 মতো, আর এখন আপাতত সেরকম কোনো কোথাও থামার ইচ্ছে নেই। তো বাড়ি পৌঁছানোর টাইম দেখাচ্ছে প্রায় 12:30। তো আশা করছি আর একটু লেটও হবে, ওই মোটামুটি 1-1:30 মতন বাজা উচিত বাড়ি পৌঁছতে। কি যাচ্ছে কাঠজুড়ি নদী। ওই তো যাচ্ছে। কত বিশাল, কি নদী এটা? মহানদী। সেইটা মনে আছে তো, সমুদ্রের মালিকটা ধরেছিল, গাড়িতে আছে না, গাড়িতে কামড়ে ও কথা বলতে পারে, বলে তো বাড়ি যাচ্ছি। আদাল ডাকছে, মালিককে ডাকছি, ডাকবো বল আগে বাড়ি যাচ্ছি। রাস্তা দেখো সাহেব, তোকে আবার গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে। তোকে এই রাস্তা দিয়ে যেতে হবে, গাড়ি চালিয়ে পুরী ঘুরতে নিয়ে যাবি আমাকে। দেখে নেই রাস্তাটা ওদের গাছপালা। চিনেছিস রাস্তা, চিনতে পেরেছিস তো? বর্ডার পার করে ঢুকে গেলাম বেঙ্গল। এতক্ষণ ছিলাম উড়িষ্যায়, উড়িষ্যা থেকে বেঙ্গল। এইবার এখন আপাতত ঘড়ির টাইম 9:52।
একটু এনে এগো, এই যে আমরা ডুবে যাচ্ছি। এগো একটু এনে এগো, বলছি তো একটু এগো। खुल गया सिम। ঘড়ির সময় বলছে রাত 3:02। আমরা এসে পৌঁছলাম নিউ ব্যারাকপুর আমাদের বাড়ি। আর এখন সিচুয়েশন অনুযায়ী আমাদের গাড়ির শেষ মাইলেজ আমরা পেয়েছি 20.8, এটা ভার্না 1.6। আর টোটাল আমরা যা ট্রিপ কভার করেছি, টোটাল ট্রিপ কভার হয়েছে 1079.5। আর আমরা এখন রিটার্ন যেটা এলাম সেটা এলাম 544.5 কিলোমিটার্স। তো এই হচ্ছে এখন টোটাল ট্রিপ। তো যাই হোক, আর কতগুলো টোল হয়েছে সেটাও আপনাদেরকে বলে দিই। আর আসার সময় আমরা টোল ক্রস করেছি মোট 6টা। একটা ক্রস করিনি, যেটা হচ্ছে নিবেদিতা সেতুর টোলটা দক্ষিণেশ্বরের সামনে, ওটা আমরা ক্রস করিনি কারণ ওটাতে বিশাল জ্যাম ছিল। তো এই হচ্ছে আমাদের টোটাল ট্রিপের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, গুড নাইট।